নমস্কার, আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। বাঁশদ্রোণী থানা এলাকার একটি বাজারে, বাঁশদ্রোণী বাজারে একজন পুলিশ কনস্টেবল তিনি গেছিলেন বাজার করতে, দোকানদারের সঙ্গে ধাক্কা লাগে। ওখানকার লোকেদের অভিযোগ যে সেই দোকানদারকে বেধড়ক মারে এই পুলিশ আধিকারিক, পুলিশ কনস্টেবলরা, তারপর দোকানদারকে তুলে নিয়ে যায়। ওখানকার মানুষরা প্রতিবাদ করেন। পুলিশ বলেন থানায় আসুন, লিখিত দিন, অভিযোগ জানান, ইত্যাদি ইত্যাদি নানান রকমের ভার্সন দিতে শুরু করে। এই পুলিশ বীরত্ব আমি দেখাবো, কিরকম বীরত্ব দেখাচ্ছে আপনাদেরকে দেখাবো। সাধারণ ছোট দোকানদার, তাদের উপর এই পুলিশের এই অত্যাচার। এই পুলিশ কিন্তু সেই পুলিশ যারা শাহজাহানকে খুঁজে পায় না। এই পুলিশ কিন্তু সেই পুলিশ যে পুলিশ টেবিলের তলায় লোকায় তৃণমূল তাড়া করলে। এই পুলিশ সেই পুলিশ যে কালিয়াগঞ্জে ভেউ ভেউ করে কাঁদে। এই পুলিশ সেই পুলিশ যে গোটা পশ্চিমবাংলায় ধর্ষণকারীদেরকে খুঁজে পায় না, অত্যাচারীদের খুঁজে পায় না। ভোট লুট হলে নীরব থাকে, ভোট লুটকারীদের পাশে দাঁড়ায়। জাহাঙ্গীরের মতো, ডায়মন্ড হারবারের যারা দাগি সমাজবিরোধী তাদেরকে লালন পালন করে, তাদের আশ্রয় প্রশ্রয় বড় হয়। এ হচ্ছে সেই পুলিশ। সেই পুলিশ আইন দেখাবে, আইন শেখাবে কাকে? গরিব মানুষকে। তাকে আইন বোঝাবে, তাকে আইন শেখাবে। এই পুলিশ সেই পুলিশ যে প্রত্যেক দিন কলকাতা হাইকোর্টের কাছে গিয়ে এদের নাকানি চুবানি খেতে হয়, এবং কলকাতা হাইকোর্ট প্রত্যেক দিন এদেরকে তিরস্কার করে। সেই পুলিশ কি করছে আমি একটা ছোট্ট ক্লিপিংস আপনাদেরকে দেখাই। মারলেন না, থানায় কেন যাবো? আমি থানায় কেন যাবো? আপনি কি জানেন আপনি এটা কথা বলছেন? আপনি যদি এত সব জানেন তাহলে তো আপনার উচিত থাকে যে আমি থানায় গিয়ে, আপনারা ভুল কাজ করেন। হাইকোর্ট পর্যন্ত আপনাদের কাকে বলছেন? আপনারা মারলেন লোকটাকে। আসলে আপনারা কনস্টেবল, আপনি এত জ্ঞান দেবেন না। আপনি মারলেন, আচ্ছা ঠিক আছে। চশমা পরার মুখটা দেখি একটু। ঠিক আছে, ঠিক আছে। এবারে দেখুন কালকে উনি যদি কোনো দোষ থাকে, দোষ করে থাকে, কথা বলুন, কমপ্লেন দিন না আপনারা। এইখানে একটা জাম হয়ে আছে, ভিড় আপনারা আপনার নেম প্লেট নেই, কনস্টেবল নাম্বার নেই, এগুলো ছাড়া আপনারা ডিউটি করতে আসেন কেন? আসবো কি? কোর্টের থেকে নোটিশ যাবে। দেখলেন, অর্থাৎ বাঁশদ্রোণী থানা এলাকায় একটা ছোট্ট দোকানদার, সেখানকার মানুষ প্রতিবাদ করছেন, এবং সেখানে একজন পুলিশের ঔদ্ধত্যও দেখলেন। কোনো ইউনিফর্ম ছাড়াই পুলিশ চলে এসছেন, এসে সেখানে ঔদ্ধত্য দাদা, পাড়ার মস্তানদের মতো, দাদাদের মতো। এবং আমি ডেফিনেটলি এই পেছনে এরা যাদেরকে এরা বলছে তারা কেউ তৃণমূলের লোক নয়। তৃণমূল কংগ্রেসের লোক হলে এরা সব চুহা হয়ে যেত। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, যাদের সঙ্গে ঘটনা ঘটেছে, ঘটনা ঘটার পর ওরা খবর পেয়েছে, না হলে ওই পুলিশ জানে এখানে কারা কি, জানার পর বুঝে নিয়েছে যে এরা তৃণমূল কংগ্রেসের লোক নয়। তাই এরকম এত স্পর্ধা, এত দাদাগিরি, এত উদ্ধত্ত, এই আমার মুখটা দেখে নিন, কিছু হবে না, যা করার করে নিন, এই যে উদ্ধত্ত, একদম পাড়ার রকে মস্তানদের মতো। পুলিশের ভাষা হচ্ছে মস্তানদের মতো শুনতে লাগছে। তো এখন এটাই পশ্চিমবাংলার দস্তুর। আপনি গরিব, আপনি অসহায়, তার পাশে পুলিশের দাঁড়ানোর কথা, অথচ পুলিশ অত্যাচারী হয়ে যায়। আপনি গরিব হলে তার উপর অত্যাচার করবে, আপনি নরম হলে আপনাকে গলা টিপে ধরবে, আর আপনি যদি তৃণমূল হন আপনাকে দেখলে টেবিলের তলায় করবে। এটাই হচ্ছে পশ্চিমবাংলার এই মুহূর্তে পুলিশের চেহারা। আমার মনে হয় এখানকার মানুষের এই ব্যাপারে কোর্টে যাওয়া উচিত, এবং এই পুলিশের এই যে ভিডিও ফুটেজ, এই ভিডিও ফুটেজে পুলিশের এই যে ঔদ্ধত্য, কোনো পুলিশের এই ধরনের আচরণ হতে পারে না। সে এই ধরনের ইউনিফর্ম ছাড়া অবস্থায় দাঁড়িয়ে সে এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথা বলছে। মুখটা দেখে নিন, যা পাড়ার করার করে নিন। এ তো পাড়ার মস্তানরা বলে, পুলিশও বলছে। অর্থাৎ পুলিশ আর পাড়ার মস্তান একরকম হয়ে গেছে। এটাই এখন পশ্চিমবাংলার পুলিশের চেহারা, এটাই পশ্চিমবাংলার পুলিশের চেহারা। এবং আমি ডেফিনেটলি আমি আপনাদেরকে আবারও বলছি, এরা কেউই তৃণমূল কংগ্রেসের তেমন শক্তপোক্ত নেতা কর্মী কেউ নন। যদি তাই হতো এতক্ষণে দেখতেন মিউ 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 করত। এটাই পশ্চিমবাংলার চেহারা।
এখন এইখানকার তারা আমাদের কাছে অভিযোগ জানালেন যে তারা কোর্টে যাচ্ছেন, এটা নিয়ে পুলিশকে কোর্টে তুলবেন। আমার মনে হয় এই ব্যাপারে পশ্চিমবাংলার পুলিশের ওপর কোনো আস্থা কোথাও কারণ নেই, আমাদেরও নেই, সংবাদ মাধ্যমেরও নেই। কারণ এই পুলিশকে দেখেছেন সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর কিভাবে অত্যাচার করছে, সংবাদ মাধ্যম যারা পরিবেশন করছে তাদের উপর কিভাবে অত্যাচার করছে এই পুলিশ। ফলে কারোরই এদের উপর কোনো আস্থা নেই। কোর্টই একমাত্র ভরসা। আপনারা কোর্টে যান, কোর্টে গিয়ে এখানে যা গোটা ঘটনার যা সত্য সেটা কোর্টে তুলে ধরুন, কোর্টে বিচার পাবেন আশা করি। আমাদের এই সমস্ত বিষয়ের উপর নজর থাকবে, আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।